সেই ডায়মন্ড আমরা উত্তপ্ত পরিস্থিতি আমরা এই ঘরে একটা ঘরে প্রার্থী এই ঘরে কোনো মতো নিরাপত্তার মধ্যে আছে, কিন্তু দেখতে পাচ্ছেন বিশাল ভাঙচুর চলছে বাইরে। তারপরে এই ঘরের মধ্যে আটকে আছে, ভয়ানক অবস্থা। আমরা আপনাদের মুখে কথা বার হচ্ছে না, এমন ভয়ানক অবস্থা। সেই ডায়মন্ড আমরা অভিষেকের বাহিনী এই মুহূর্তে এখানে ঢুকে ভাঙচুর চালাচ্ছে, ঘরের সাইডে কাঁচের জানালা ভাঙচুর চালাচ্ছে। কি বলবেন এই উত্তপ্ত এলাকা? আমি একটাই কথাই বলতে চাইছি, পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি একজন সন্ত্রাসী। তার ভাইপো অভিষেক ব্যানার্জিকে জেতাবার জন্য পুলিশের এক অংশ আর অভিষেক ব্যানার্জির এই সন্ত্রাসী বাহিনী ভাঙচুর চলছে, কি বলবেন? সন্ত্রাসী বাহিনী, এই পুলিশের এক অংশ সন্ত্রাসী আর এই অভিষেক ব্যানার্জির সন্ত্রাস বাহিনী দুটো একত্রিত হয়ে বাসুলডাঙ্গা অঞ্চল ডায়মন্ড হারবার থানার এখানকার মা বোনেদের ইজ্জত নিয়ে টানাটানি করছে। প্রতিদিন রাত্রে এরকম গত রাত্রে প্রচুর এখানে ঘরবাড়ি ভেঙেছে। তাদের কাছে আমি এসেছিলাম, তারা আমাকে ডেকেছিল যে তাদের ঘরবাড়ি কীভাবে ভেঙেছে, মা বোনদের কীভাবে ইজ্জত নিয়ে খেলছে ডায়মন্ড হারবার থানার পুলিশ এবং অভিষেক ব্যানার্জির সন্ত্রাস বাহিনী। কি বলবেন এই আতঙ্কা? তুমতাম মাছ চলছে, সাইডে ভাঙচুর চলছে, কাঁচের ঘর ধরে আওয়াজ হচ্ছে, আওয়াজ তো শুনতে পাচ্ছি। এই যে আতঙ্ক, পুলিশ কি নিরাপত্তা দিচ্ছে? পুলিশ কি দিচ্ছে? আপনার তো দুটো গার্ড তো পালিয়ে গিয়েছে, এখন এই নিরাপত্তা কীভাবে নেবেন? আপনি একটা ক্যান্ডিডেট বা একটা প্রার্থী আইএসএফের, তৃণমূলের বিরুদ্ধে লড়াই করছেন। অভিষেক ব্যানার্জি তিনি যে প্রার্থী নমিনেশন জমা দেওয়ার আগে গার্ড পেয়ে গিয়েছেন, আপনি এখনও এই দুটো গার্ড দিয়েছেন, গার্ড পালিয়ে গিয়েছে, কি বলবেন? যে ভয়ঙ্করের মধ্যে এখন কি জানাতে? যে গার্ড দুটো খুবই নর্মাল গার্ড, এই অভিষেক বাহিনী যে সন্ত্রাস বাহিনী, কারণ এদের কাছে চায়নার অস্ত্র রয়েছে, বিদেশি অস্ত্র রয়েছে এদের কাছে। এই আমাদের যে বেঙ্গল পুলিশের দুটো কনস্টেবল দিয়েছে, এটা কোনো কিছু নয়, তার প্রমাণ হয়ে গেল গার্ডটা যথেষ্ট নয়। আমার গাড়িও ভেঙে দিয়ে সাউন্ড শোনা যাচ্ছে যে প্রার্থীকে বার করে লিয়ায়, সবাইকে ছেড়ে দিয়ে প্রার্থীকে বার করে লিয়ায়। কি বলবেন এই অভিষেক ব্যানার্জি কি ষড়যন্ত্র করে আপনাকে এই একমাত্র এই ভয় পরিবেশ তখনই মুক্ত হবে যখন আমাদের বাংলার মুখ্যমন্ত্রী সন্ত্রাসবাদী মমতা ব্যানার্জি যখন রিজাইন দেবে, আর এই ভাইপো অভিষেক ব্যানার্জি যখন তিহার জেলে যাবে, তখন বাংলা ঠান্ডা হবে। এই দুজন, মমতা ব্যানার্জি সন্ত্রাসবাদী মুখ্যমন্ত্রী, ইনি যখন রিজাইন দেবে বা পদত্যাগ করবে, আর এরই ভাইপো যখন এর কোমরের দড়ি বেঁধে তিহার জেলে নিয়ে যাবে, একমাত্র তখনই বাংলা ঠান্ডা হবে। এই দুজনই বাংলা উত্তপ্ত করে রেখেছে। এই দুজনার অবশ্যই তিহার জেলে যাওয়া উচিত। দেখবেন এই দুজনকে তিহার জেলে পাঠিয়ে দিন, বাংলা শান্ত হয়ে যাবে। ভাঙচুর তারা এখনও বলছেন যে বার করে নিয়ে আসতে প্রার্থী, কি বলবেন? ওরা তো সব জায়গায় করছে। অভিষেক ব্যানার্জি একটা সন্ত্রাসী, আর মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রী পুলিশ দিয়ে সন্ত্রাস করছে, বিরোধীদের কণ্ঠ রোধ করছে। একমাত্র তখনই সম্ভব মমতা ব্যানার্জি যখন বাংলার গদিতে থাকবে না, অর্থাৎ উনি পদত্যাগ করবেন বা জনগণ যখন নামিয়ে দেবে আর অভিষেক ব্যানার্জিকে যখন তিহার জেলে নিয়ে যাবে, তখনই সম্ভব হয় বাংলায় ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন। উপায় কি? এখন ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হবে না। ডায়মন্ড হারবার আতঙ্ক তো ডায়মন্ড হারবার। এই মুহূর্তে আইএসএফের প্রার্থীর গাড়ি একেবারে ক্ষুণ্ণ বিক্ষুণ্ণ অবস্থা। সেই ডায়মন্ড হারবারে কোথায় পুলিশ ছিল? 1.5 ঘন্টা পরে এই এলাকাতে পুলিশ ঢুকেছে, এই রাজ্যের পুলিশ, মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ। এই এলাকা উত্তপ্ত পরিস্থিতি, এই উত্তপ্ত থেকে যখন ঠান্ডা হয় তখনই সেই পুলিশের টিম আসে। কারণ আজকে বলতে বাধ্য, সেই রাজ্যের পুলিশ একেবারে নিরাপত্তা দিতে পারছে না। যদি একটা ডায়মন্ড হারবার একটা প্রার্থীর গাড়ি যদি এইভাবে ভাঙচুর করা হয়, তাহলে কীভাবে সাধারণ মানুষরা কীভাবে তাহলে নিরাপত্তায় থাকবে? জবাবটা অবশ্যই বেশি শেয়ার করবেন। ডায়মন্ড হারবার বারবার মডেল, তাহলে এতই যদি উন্নয়ন করে থাকে, এতই যদি আমরা আজকে বলতে বাধ্য, এতই যদি উন্নয়ন করে থাকে, তাহলে এই ডায়মন্ড হারবার কেন মানুষের উপরে অত্যাচার হচ্ছে, প্রার্থীর উপরে অত্যাচার হচ্ছে? আপনারা দেখুন, অবশ্যই বেশি শেয়ার করবেন, রাজ্যকে জানান। অবশ্যই আমাদের চ্যানেলটা হয়তো ছোটো হতে পারে, বারংবার বলছি কেন, কিন্তু অবশ্যই আপনারা শেয়ার করুন, শেয়ার করে মানুষকে জানান, মানুষকে দেখান। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন কিভাবে একটা গাড়ি শুধু এক সাইড নয়, আমরা দেখানোর চেষ্টা করব, এক সাইড নয়। আসুন ক্যামেরাম্যান, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সাইডের একাধিক জায়গায়, একাধিক এলাকা, একাধিক সাইড, একটা কাঁচ নেই সাইডে। দেখতে পাচ্ছেন পিছনে দেখুন, বলছিল শুধু বারবার আমরা শুনছিলাম, আমরা ছিলাম এখানে, তখন বলছিল যে প্রার্থীকে বার কর। তাহলে সাধারণ মানুষরা বলে প্রার্থী চলে যাক, তারপরে এদেরকে শ্মশান করে দেওয়া হবে, এমনই অভিযোগ এখানে মুস্তানি দেখাচ্ছিল। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সেই ছবি এখনো ধারে বারে ঘোরাঘুরি করছে। কিভাবে তাদেরকে গ্রেপ্তার করতে পারছে নাকি পুলিশ? পালিয়ে যাচ্ছে। এই মুহূর্তে উত্তপ্ত এলাকা উত্তপ্ত, পালিয়ে যাচ্ছে দুষ্কৃতীরা।
দুষ্কৃতীরা পালিয়েছে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যখনই পুলিশ তাহলে কি নিরাপত্তা দিচ্ছে বুঝতে পাচ্ছেন। পুলিশের পাশেই আবারও গুলি চালানোর মতন ভঙ্গি নিয়েছে এই এলাকাতে, তাহলে মানুষরা নিরাপত্তা কীভাবে দেয়? বারংবার জবাব করছি। দর্শক শেয়ার করুন, বেশি বেশি শেয়ার করুন। এই ডায়মন্ড হারবার এলাকা উত্তপ্ত পরিস্থিতি, সেই ডায়মন্ড হারবার দেখতে পাচ্ছেন মানুষরা ভয়ে মুখ খুলতে যাচ্ছে না। এই মুহূর্তে দুষ্কৃতীরা ফের ওখান থেকে গুলি চালানো আজ করছিল, পালিয়ে গেছে। পুলিশ কি করছে দেখুন, পুলিশ বুকার মতন দাঁড়িয়ে আছে, দেখুন সেই ছবি তুলে আসছে। বোকা 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 এই ডায়মন্ড হারবার। এই মুহূর্তে দেখবেন পিরাত্তি সাহেব তিনি কি জানায়, আমরা কথা বলবো, কি বলবেন? রাজ্যের পুলিশ বোকা 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 কি সত্যি বলবেন? রাজ্যের পুলিশ একাংশ ভালো, এবং রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি পুলিশ মন্ত্রী উনি পদত্যাগ না করা পর্যন্ত ডায়মন্ড হারবার কেন্দ্রে সুস্থভাবে নির্বাচন হবে না। কি এসব কি পিরাত্তি নিরাপত্তা নেই গো? সাধারণ মানুষরা কিভাবে নিরাপত্তা ভোটটা পাবে কিভাবে? কারণ অভিষেক ব্যানার্জি মমতা ব্যানার্জির ছেলে হওয়ার কারণে, ছেলেকে জেতাবার কারণে উনি মুখ্যমন্ত্রী, যেহেতু পুলিশ মন্ত্রীর এক অংশ তাকে সহযোগিতা করছে, এবং তার দুষ্কৃতী বাহিনী আমাকে আজকে প্রাণনাশের আক্রমণ করেছে। আমার গাড়ির অবস্থা দেখুন। আমি বলছি ডায়মন্ড হারবার কেন্দ্রে তখনই ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হতে পারবে মমতা ব্যানার্জি যদি পুলিশ মন্ত্রী থেকে ইস্তফা দেয়, তাহলে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হবে। পুলিশ দিয়ে রাজ চালাচ্ছে, আমি উইথড্র করব। পুলিশ দিয়ে রাজত্ব করছে, এবং সন্ত্রাসীদেরকে দিয়ে আমাদের কর্মীদের ঘর ভেঙে দিচ্ছে। আজকের আমি বলছি পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি যতক্ষণ না রিজাইন করবে পুলিশ মন্ত্রী থেকে, ততক্ষণ না ডায়মন্ড হারবার ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হবে না। আমি পারলে আমি ক্যান্ডিডেট তুলে নেব, কারণ এইভাবে ইলেকশন করানো যায় না। ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন এইভাবে হয় না, কারণ আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী পুলিশকে দিয়ে সন্ত্রাস চালাচ্ছে, এবং রাতের বেলা পুলিশ সন্ত্রাসী হয়ে উঠছে। বেশ কিছু পুলিশ তারা সন্ত্রাসী হয়ে উঠছে, রাতের বেলা ডায়মন্ড হারবার থানার পুলিশ সন্ত্রাসী হয়ে উঠছে। অভিষেক ব্যানার্জি যেহেতু দাঁড়িয়েছে এই ডায়মন্ড হারবার কেন্দ্রে, তার সহযোগিতা করার জন্য ডায়মন্ড হারবার থানার পুলিশ তাদের অস্ত্র, তাদের লাঠি সমস্ত কিছু এই দুষ্কৃতীদের হাতে তুলে দিচ্ছে, এবং সেই দুষ্কৃতীরা রাতের অন্ধকারে ঝাঁপিয়ে পড়েছে। এবং এটা সংখ্যালঘু মুসলিম এরিয়া, মা বোনেদের ইজ্জত নিয়ে খেলছে। রাত্রেবেলায় মায়েরা আমাকে ফোন করেছিল, আমি তাদের দেখতে এসেছি, কারণ তৃণমূলের দুষ্কৃতী বাহিনী, অভিষেকের দুষ্কৃতী বাহিনী এই থানাতে, এই বাসুলডাঙ্গা অঞ্চলে মায়েদের ইজ্জত নিয়ে খেলা করছে, তাদেরকে টানাটানি করেছে। তাদের অভিযোগ আমি নিজের কানে শুনতে এসেছি। শুনতে আসার পর তৃণমূলের যে দুষ্কৃতী বাহিনী আমাকে ঘিরে ধরে প্রাণে মারার চেষ্টা করে। আমার যে গার্ড ছিল, গার্ড দুটো আমাকে আত্মরক্ষা করতে পারেনি, বাধ্য হয়ে আমাদের গ্রামের মানুষ একটা ঘরে আমাকে নিয়ে যায়। আজকের গাড়ির অবস্থা দেখুন। আজকের ডায়মন্ড হারবার থানা যে এসপি কন্ট্রোল থেকে দুটো গার্ড দিয়েছে, গার্ডটা যথেষ্ট নয়, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। কারণ এই যে তৃণমূলের সন্ত্রাস বাহিনী, এদের কাছে চায়নার অস্ত্র আছে, এবং বড় বড় আধুনিক অস্ত্র আছে এদের কাছে, এবং এই পুলিশের একটা অংশ এদেরকে প্রত্যক্ষ মদতে দিয়ে এদেরকে গ্রামে ঢুকিয়ে দিচ্ছে রাতের বেলা, দিনের বেলা, যখন খুশি। বিশেষ করে ডায়মন্ড হারবার থানার পুলিশের একটা অংশ এই সন্ত্রাসবাদীদের সাথে যুক্ত হয়ে আছে। সেই জন্য আমি বলছি রাজ্যের মুখ্যমন্ত্রী যতক্ষণ না তিনি রিজাইন দেবে, ততক্ষণ না ডায়মন্ড হারবার কেন্দ্র ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হতে পারে না। কারণ রাজ্যের মুখ্যমন্ত্রী উনি একজন পুলিশকে দিয়ে সন্ত্রাস সৃষ্টি করছে, উনি একজন সন্ত্রাসবাদী। নিজের ছেলেকে জেতাবার জন্য উনি সন্ত্রাস সৃষ্টি করছে, বাংলার পুলিশের উর্দিতে দাগ লাগাবার চেষ্টা করছে, ভালো ভালো ছেলেরা তারা পুলিশে এসছে, তাদেরকে বাধ্য করে তাদের দাগ লাগিয়ে দেওয়ার চেষ্টা করছে, এবং তারা এক প্রকার বাধ্য। আইন বলে কিছু আছে? এখানে আইন বলে কিছু নেই। 1.5 ঘন্টা পরে পুলিশ এসছে, কি বলবেন? এখানে 5 মিনিটের রাস্তা, 1.5 ঘন্টা পরে পুলিশ এসছে। এর দ্বারা বোঝা যায় পুলিশের একটা অংশ এই সন্ত্রাসবাদীদের সাথে যুক্ত। অভিষেক ব্যানার্জি যে সন্ত্রাসবাদী, দিনের বেলা সন্ত্রাস সৃষ্টি করছে, সেই সন্ত্রাসবাদীদের সাথে যুক্ত ডায়মন্ড হারবার থানার এক অংশ পুলিশ। ঠিক আছে, ডায়মন্ড হারবার এই থানা ওসিকে একটু ইনফর্ম করবেন স্যার। আমার শ্রমিকদের ঘর দুর্নীতি আমি দেখি, ও বলছে যে আমাকে জিজ্ঞেস করছে থানা। পুলিশ কিছু বলছে না, পুলিশ টিএমসির কথা শুনছে। পুলিশ তো চোর, মিথ্যাবাদী। পুলিশ টিএমসি যা বলবে পুলিশ তাই করবে। টিএমসি চাকর তো পুলিশ। পুলিশের সামনে মারতে পুলিশ নিরাপত্তা দিচ্ছে না? না, পুলিশ টিএমসি লোক। টিএমসি যা বলবে, টিএমসি যদি বলে তোরা ভিক্ষা কর, পুলিশ ভিক্ষা করবে। টিএমসি যা বলবে। হ্যাঁ, প্রিয় দর্শক, এই মুহূর্তে